মুরগির কয়েকটা রেসিপির মধ্যে মুরগির রোস্ট আমার এবং আমার মেয়ের সবচেয়ে বেশি পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির রোস্টের রেসিপি। মুরগির রোস্টটি আমি রান্না করেছি সোনালী মুরগি দিয়ে। এছাড়াও নিয়েছি টক দই, পোস্তদানা, শাহি জিরা, গোটা জিরা, বাদাম, টমেটোর সস, গরম মশলা এবং রাঁধুনি রেডিমিক্স মশলা। মুরগির মাংসগুলো প্রথমে লবণ, মরিচের গুঁড়া, জর্দা রং এবং লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। এখন একটি পাত্রে টক দই, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, বাদাম বাটা, পোস্তদানা এবং শাহি জিরা বাটা, টমেটোর সস, জয়ফল জয়ত্রী বাটা, গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া এবং সবশেষে প্যাকেট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। এটি কিন্তু রোস্ট রান্নার মেইন মিশ্রণ। এখন একটি কড়াইতে বেশি করে তেল নিয়ে তাতে মাংসগুলি ভালোভাবে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। মাংস ভাজা হয়ে গেলে তেল থেকে মাংসগুলি তুলে নিয়ে সেই তেলে গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দেবো পেঁয়াজে, যাতে করে পেঁয়াজগুলি নরম হয়ে যায় তাড়াতাড়ি। এখন আমি পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে দেখানো হয়নি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কিন্তু আপনারা এই সময় পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবেন, যাতে পেঁয়াজ এবং আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, এতে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। পেঁয়াজ মোটামুটি নরম হয়ে গিয়েছে এবং লালচে হয়ে গিয়েছে। এখন আমি রোস্টের জন্য বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে। আপনারা যত সময় নিয়ে মশলা কষাবেন ততই রোস্ট স্বাদ হবে। সেক্ষেত্রে ধৈর্য নিয়ে অনেকক্ষণ লাগিয়ে কষাবেন। মশলা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাংসগুলি দিয়ে তাতে লিকুইড দুধ দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নিতে হবে। রোস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই অল্প কিছুটা চিনি দিয়ে নেবেন। এখন বেশ অনেকটা কাঁচামরিচ দিয়ে মাংসগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে, যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। রোস্ট রান্না অনেকটাই হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার এসেছে না? এখন এই পর্যায়ে আপনারা গুঁড়া দুধ ছিটিয়ে দেবেন। গুঁড়া দুধ দিলে কিন্তু রোস্টটা একটা শাহি শাহি ফ্লেভার আসে। মেওয়া দিলে যেরকম লাগে খেতে ঠিক সেরকম ফ্লেভার আসে। গুঁড়া দুধ দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আবার আরেকটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। যদি শাহি ফ্লেভার পুরোপুরিভাবে আনতে চান, সেক্ষেত্রে রান্না শেষে আরেকটু গুঁড়া দুধ ছিটিয়ে দিবেন। আমি ঘরে খাওয়ার জন্য রান্না করছি, তাই শেষের দিকে আর গুঁড়া দুধ দিইনি। এখনই নিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে ১ চামচ কেওড়া জল এবং ঘি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে চুলা থেকে রোস্ট নামিয়ে নেব। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু অবশ্যই বেরেস্তা ছিটিয়ে দিবেন। আপনারা রান্নার একেবারে শেষের দিকে বেরেস্তা দিবেন, যাতে বেরেস্তা গলে না যায়। গলে গেলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তাই রান্নার একেবারে শেষের দিকে বেশি করে বেরেস্তা ছিটিয়ে দেবেন। বেরেস্তা ছেটানোর পর কিন্তু বেশিক্ষণ চুলা রাখার প্রয়োজন নেই। দেখুন কি সুন্দর হয়েছে কিন্তু। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেল রেসিপিস বাই উপমা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।